হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে পড়লে আপনার তখন কি করা উচিত। ব্রহ্ম মুহূর্তের উপরে ডিটেলসে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, আগে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনার কি কখনো ভোর 3টের সময় বা 4টের সময় কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে গেছে? এরকম অনেকের সাথেই হয়, আর এর একটা বিশাল কারণ আছে। যদি আপনার সাথে এরকম না হয়ে থাকে, তবুও আপনার জন্য এটা জানা খুবই দরকার যে কেন কিছু কিছু মানুষের ঘুম হঠাৎ করে কোনো কারণ ছাড়া ভোর 3টের দিকে ভেঙে যায়। আধ্যাত্মিক এবং বিজ্ঞানের নজরে এর কারণ আলাদা আলাদা। আধ্যাত্মিক দিক থেকে দেখলে বলা যায় যে ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে ঘুম ভেঙে গেলে ধরে নিতে হবে যে প্রকৃতি আপনাকে কিছু বলতে চাচ্ছে, আপনাকে কোনো কিছুর হিন্ট দিতে চাচ্ছে, এবং এই ইউনিভার্স চায় আপনি সেটা বুঝুন। আর সেই জন্যই কোনো কারণ ছাড়াই আপনার ঘুম তখন ভেঙে যায়। যদি আপনারও কখনো এই সময়টায় ঘুম ভেঙে যায়, তাহলে আপনার সেই সময়টায় আর ঘুমানো উচিত হবে না। আপনি যদি এই সময়টায় ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমিয়ে পড়েন, তাহলে আপনি বিশাল এক সুযোগের হাতছাড়া করবেন। আপনার উচিত এই সময়টায় ঘুম থেকে উঠলে একটু মেডিটেশন করার। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে আমাদের ভেতরে প্রচুর পরিমাণে কসমিক এনার্জি আসতে থাকে। আধ্যাত্মিক দিক থেকে এই সময়ের মূল্য বিশাল, আবার বিজ্ঞানের দিক থেকে দেখলেও এর অনেক বিশেষত্ব আছে। আমাদের শরীর এবং আমাদের ব্রেইন যেমন একে অপরের সাথে যুক্ত, ঠিক তেমনই আমাদের বডি এবং ব্রেইনও এই ইউনিভার্স বা প্রকৃতির সাথে যুক্ত আছে। আপনি তো অবশ্যই জানেন যে আমাদের পৃথিবী আমাদের সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, আর সকালবেলায় সূর্যের প্রথম কিরণ যখন আমাদের পৃথিবীতে পড়ে, তখন সূর্যের চার্জ পার্টিকেলের পরিবর্তনের ফলে আমাদের পৃথিবী প্রচুর পরিমাণে এবং অনেক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের জন্ম দেয়, যার ফলে আমাদের বডি এবং আমাদের ব্রেইনের মধ্যে কিছু কেমিক্যালের রিলিজ হয়। আর আমাদের ব্রেইন আমাদের বডিকে এটার সিগন্যাল দেয় যে সকাল হয়ে গেছে। আমাদের ব্রেইনে সিগন্যাল যাওয়ার পরে আমাদের বডিও উঠে পড়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। ভোরের বেলায় আমাদের বডির টেম্পারেচার সবচেয়ে কম হয়ে যায় এবং আমাদের ব্রেইনে মেলাটোনিনের লেভেল সবচেয়ে বেশি হয়ে যায়। আবার সূর্য উদয়ের কিছুক্ষণ পরে আমাদের ব্রেইন নিজের থেকে মেলাটোনিন বানানো বন্ধ করে দেয়। ভোরের বেলায় আমাদের ব্রেইনে মেলাটোনিনের বৃদ্ধির জন্য আমাদের ব্রেইন একদম শান্ত এবং স্থির হয়ে যায়, যার ফলে আমাদের ব্রেইনের ফোকাস করার অ্যাবিলিটি প্রচুর মাত্রায় বৃদ্ধি পেয়ে যায়। ভোরের বেলায় আমাদের প্রকৃতি সবচেয়ে শুদ্ধ অবস্থায় থাকে। ব্রহ্ম মুহূর্তের সময় 80% অক্সিজেন এবং মাত্র 4% কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, অর্থাৎ পলিউশনবিহীন শুদ্ধ বাতাস একমাত্র এই সময়টাতেই পাবেন। আপনি হয়তো জানেন যে শুদ্ধ পরিবেশে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনেক বেনিফিট আছে। ব্রহ্ম মুহূর্তের সময় চারিদিক নিস্তব্ধ থাকে, যার ফলে আমরা যে কোনো কিছুর উপরে খুব সহজেই কনসেন্ট্রেট করতে পারি। মোট কথা, ব্রহ্ম মুহূর্তের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি এই সময়ে উঠে যেটা ইচ্ছে করতে পারেন, তবে মেডিটেশন করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনার যদি মেডিটেশন এবং অ্যাফার্মেশনের কোর্সের প্রয়োজন হয়, তাহলে প্রথমের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ফলো করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।